হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আমি জয়িতা অ্যান্ড আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পুজোর স্পেশাল শাড়ি টিউটোরিয়াল। দেখতেই পাচ্ছ আমি এখানে একটা লাল কালারের একটা শাড়ি নিয়ে চলে এসেছি, হাকোবার শাড়ি। আর দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা রেড কালারের এবং শিউলি ফুলের কাজ করা রয়েছে। সো পুজো স্পেশাল শাড়ি নিয়ে পুজো স্পেশাল শাড়ি টিউটোরিয়াল। সো ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ লাইক করো আর শেয়ার করো ফ্রেন্ডদের সঙ্গে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি এখানে সায়া এবং ব্লাউজ পরে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাকোবার শাড়িটা, এবং পুরো শাড়িটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এবং পরার কারণেও কিন্তু শাড়িটা পুরোটা খুলতে হবে। সো পুরো শাড়িটাকে খুলে নিলাম। তারপর যে শাড়িটার ফার্স্ট পার্টটা রয়েছে সেটাকে এবার আমি আমার পেটিকোটের মধ্যে টাকিং করে নিচ্ছি। আর তারপরে দেখো পেটিকোটটাকে আমরা ওই শাড়িটার শাড়িটা দিয়ে এক রাউন্ড কিন্তু ঘুরে নেব এবং পেটিকোটটাকে পুরোটা ঢেকে নেব। পুরোটাই দেখছো ভালো করে কিন্তু শাড়িটা আমি পেছন দিক দিয়েও কিন্তু ভালো করে শাড়িটাকে পেটিকোটের মধ্যে শাড়িটার যে বাকি লেন্থটুকু রয়েছে সেটা আমরা ভালো করে গুজে নিচ্ছি। আর তারপরে চলে যাচ্ছি সোজা আঁচলে। আঁচলটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, একদম শিউলি ফুলের কাজ করা রয়েছে, ভীষণ সুন্দর শাড়িটা। এরপর দেখো আমি শাড়িটার আঁচলটা নিয়ে নিচ্ছি। লেন্থটা দেখতেই পাচ্ছ যে আমি পুরো একদম ফ্লোর টাচ করেছি কি তার থেকে বেশি রেখেছি, যার ফলে শাড়িটা যাতে যখন পরবো পুরো কমপ্লিট হবে দেখবে আরও বেশি সুন্দর লাগছে। আঁচলটা ছোট হলে তেমন ভালো লাগে না। এরপর দেখো বাদ কাঁধে আমি নিয়ে নিয়েছি আঁচলটা, এবং বাঁ কাঁধের ওখান থেকে দেখো আমি কোমরের জায়গা থেকে এক হাত মতো আমি শাড়িটাকে ছেড়ে দিয়েছি, মানে যেটুকু রেড কালারের ডিজাইনটা রয়েছে ওইটুকু কিন্তু আমি ছেড়ে দিয়েছি, ওটুকু কুচির মধ্যে আমি নেব না। পুরো যে হোয়াইট কালারটা রয়েছে সেটুকুই আমি নেব। আর দেখতেই পাচ্ছ যে পুরো বাকি যে ডান দিকে রয়েছে যে হোয়াইট কালারের দিকটা সেই শাড়িটুকু কিন্তু আমি কুচি করে নিয়েছি, এবং কুচিগুলোকে একটা একটা করে ধরে ভালোভাবে অ্যারেঞ্জ করে আমি আমার পেটিকোটের মধ্যে কুচিগুলোকে ইন করে দিলাম আমার নাভি বরাবর, তাহলে একদম কুচিটা মিডিলে থাকবে। এরপর আমি চলে যাচ্ছি সোজা আঁচলে। আঁচলটাকে ভালোভাবে এবার আমি কুচি করে নেব। ফার্স্টে জাস্ট এমনি অ্যারেঞ্জ করে নিয়েছিলাম যাতে ছোট বড় না হয়। তো এইবার দেখো হাতের সাহায্যে আমি আঁচলটাতে কুচি কুচি করে নিচ্ছি। এরপর আমি একটা একটা করে কুচি করে ধরে আমি অল্প অল্প করে আঁচলটাকে তৈরি করব, যাতে আঁচলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় কারো হেল্প ছাড়া। নিজেই নিজের আঁচলটা কিন্তু তৈরি করে ফেলতে পারবে। এভাবে একটা একটা করে প্লিটস এরকম লেন্থের মধ্যে ধরে নেবে, দিয়ে নিজের বাঁ কাঁধের ওপর রাখবে, তারপর আবার বাকিটা করবে। দেখো আমি ঠিক যেভাবে করছি সেভাবে করবে, তাহলে তোমরাও আশা করি নিজের আঁচল নিজেই তৈরি করে নিতে পারবে, কারো হেল্পের প্রয়োজন হবে না। তোমরা যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তার ফলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর পুজো স্পেশাল কিন্তু এই ধরনের শাড়ি টিউটোরিয়ালের ভিডিও আমার চ্যানেলে আরও আসতে চলেছে। সো মিস না করতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবাই, এবং ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করে যেও। সো এবার দেখো আমার কিন্তু আঁচলটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি একটা সেফটি পিন, এবং সেই সেফটি পিনটা দিয়ে আমার ব্লাউজের সাথে আঁচলটাকে আমি সেফটি পিনের সাহায্যে সিকিউর করে নিচ্ছি। তো আঁচলটাকে আমার ব্লাউজের সাথে সিকিউর করা হয়ে গেছে। তারপর আমি নিয়ে নিচ্ছি আঁচলের যে আমার যে বুকের সামনের দিকে আঁচলটা রয়েছে সেটাকে আমি নিয়ে নিচ্ছি একদম আমার কোমরের পেছন দিকে গিয়ে, ডান দিকের বরাবর পেছন দিকে গিয়ে কিন্তু আমি আমার আঁচলটাকে টাকিং করে নিলাম পেটিকোটের মধ্যে। তোমরা চাইলে অবশ্যই একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিতে পারো, কারণ পুজোতে হাঁটাহাঁটির ফলে কিন্তু খুলে যেতে পারে। নাহলে যেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি সেহেতু আমি আর সেফটি পিন দিয়ে সিকিউর করলাম না। তা এরপর দেখো পেছন থেকে যে আমি আঁচলটা ছেড়ে দিয়েছিলাম সেই আঁচলটার একটা কোণা আমি ধরে নিয়েছি, এবং সেই কোণাটাতে একটু কুচি করে নিলাম, এবং আমার যে সামনের দিকের আঁচল রয়েছে তার নিচে কিন্তু আঁচলের এই কোণাটাকে প্লেস করে দেবো, এবং একটা সেফটি পিন দিয়ে এই জায়গায় আঁচলটাকে সিকিউর করে দেবো। তার ফলে খুবই একটা সাবেকি লুক ক্রিয়েট হচ্ছে। এইভাবে পুজোতে কিন্তু তোমরা অষ্টমীর দিন শাড়িটাকে ট্রাই করতে পারো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটা শেয়ার করো। সো শাড়ি পরার একদম শেষের দিকে আমরা চলে এসেছি। তো আশা করি আজকে শাড়ি টিউটোরিয়ালটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আর পুজো স্পেশাল এই ধরনের শাড়ি টিউটোরিয়াল আরও পেতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কমেন্টসে জানিও। দেখতেই পাচ্ছ এটা আজকে আমার শাড়ি টিউটোরিয়ালের ফাইনাল লুক।
কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলো না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।